মাত্র এমএস ওয়ার্ডের ৫০টি শর্টকাট শিখব। এগুলি শিক্ষক যারা তাদেরও প্রয়োজন, যারা কম্পিউটার অপারেটর তাদেরও প্রয়োজন। এখানে আমার মাইক্রোসফট অপারেটর যারা অপারেটর তারাও শিখবে। যে কম্পিউটার অপারেটর করবে তাকেও জানা দরকার, যে কম্পিউটার টিচার তাকেও জানা দরকার, সমস্তকেই জানা দরকার। তাহলে তোমরা সুপারভাইজড হতে পারবে। একই কি দিয়ে প্রেস করে কোনো সেন্টেন্সকে আপার কেস লোয়ার কেস করার জন্য। কিন্তু আমি এখানে মাউস একদম ব্যবহার করছি না, শুধু কিবোর্ড দিয়েই আমরা কিবোর্ড প্রেস করে এটা করছি। শুধু এই নয়, আরও দেখব প্যারাগ্রাফ একটি করে সেট আপ করলাম, আরও বুলেট দিয়ে সেট আপ করলাম। এবার একটা বুলেট দিয়ে দিলাম, লাইন স্পেস কম বেশি বিভিন্ন রকম শর্টকাট আমরা শিখব। লাইনকে সিলেক্ট করে একই সাথে সব কী করলাম যে বুলেট দিয়ে দিলাম। এভাবে লাইন স্পেসিং, যে লাইনের যে স্পেসিং ওরাও ওই কিবোর্ড দিয়ে আমরা করব, কম বেশি করতে পারবো। সবই কিন্তু শর্টকাট দ্বারাই করতে পারবো। তবে কি এই শর্টকাটগুলো শিখতে হবে। যেমন একটা করলাম যে মানে আপার লোয়ার কেস, ঠিক সেভাবে প্যারাগ্রাফের বুলেট সেটিং, আবার লাইন স্পেসিং, এসব শর্টকাট দিয়ে করতে পারবো একই শুধু কিবোর্ড দিয়ে, মাউস ছাড়াই কিবোর্ড দিয়ে করার জন্য আমরা শর্টকাট অবশ্যই প্রয়োজন। এবং কোনো টেক্সট সাইজ কমানো বাড়ানোর জন্য কিবোর্ড দিয়ে আমরা করতে পারবো। টেক্সটের ফন্ট সাইজ, টেক্সটের কালার, যেটাই চাও তুমি, অনেক কিছু শর্টকাট আমরা এখানে শিখব। যদি তুমি ভাবো কি এমএস ওয়ার্ডে সুপারফাস্ট হবে, অবশ্যই সঠিকভাবে শিখতে হবে। তোমার অফিসে অবশ্যই তোমাকে চমৎকার বলে জবাব দেবে। আর ইউ রেডি তুমি শেখার জন্য? কি লেটস বিগিন। চলো, অফিসে সবাইকে চমকে দেওয়ার জন্য আমরা এই শর্টকাটগুলো অবশ্যই শেখা দরকার, আমরা শিখব। প্রথম যে শর্টকাটটা আমরা শিখবো কন্ট্রোল এ, সিলেক্ট অল। এটা এমনই একটা শর্টকাট। কন্ট্রোল এ, যত পেজই থাকুক না কেন এমএস ওয়ার্ডে, যেখানেই তুমি কন্ট্রোল এ করলে সমস্ত পেজগুলোকে একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। মাউস যেখানে খুশি থাকুক না কেন কন্ট্রোল এ টিপলেই কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল এ। এরপরে আমরা যাব কন্ট্রোল এ, যে সিলেক্ট কোনো সাধারণত নির্দিষ্ট ওয়ার্ডকে সিলেক্ট করতে গেলে সেই ওয়ার্ডে করে ডবল ক্লিক করে সেই ওয়ার্ডটাও কিন্তু সেটিং হয়ে সিলেক্ট হয়ে যাবে। এভাবে কন্ট্রোল এ বা সিলেক্ট আমরা দেখলাম। এবার আমরা দেখব 2 নম্বর শর্টকাট কন্ট্রোল বি। কোনো ওয়ার্ডকে সিলেক্ট করার জন্য ডবল ক্লিক করলো, ধরো রমেশ বা সুরেশ, এরকম কোনো একটা লেখা আছে, সেটাকে আমরা শর্টকাট করার জন্য ধরে নিলাম। এবার সেটাকে ডবল ক্লিক করলে সেটাকে সিলেক্ট হয়ে গেল। এবং সেটাকে কন্ট্রোল বি এমন করে দেখো, সুরেশ একবার মোটা একবার পাতলা, একবার মোটা একবার পাতলা। আসলে যে সুরেশ সে কিন্তু মোটা থাকুক বা পাতলা থাকুক সে একই রকম আছে, কিন্তু এখানে লেখাটা দেখো মোটা পাতলা হচ্ছে, বা বোল্ড ছাড়া বোল্ড একই কিবোর্ড দিয়েই হচ্ছে, একই কিবোর্ড শর্টকাট দিয়ে হচ্ছে বোল্ড। তো আমরা এই যে বোল্ড করলাম কন্ট্রোল বি দিয়ে, এটাকে দেখার জন্য তুমি যদি হোমে গিয়ে দেখতে পাও, ওখানে বি সাইনটা কিছু বাড়ছে কমছে রিবনে আছে, দেখতে পাবে। ওয়ার্ড সিলেক্ট রেখে তবে করতে হবে এটা। এবার আমরা যাব, ডবল ক্লিক করলে তবেই পার্টিকুলার ওয়ার্ডকে সিলেক্ট হবে। রমেশ সিলেক্ট করলে কন্ট্রোল বি করে, এবার বি হচ্ছে আনবোল্ড করা হয়ে গেল। এবার 3 নম্বর শর্টকাটে যাব, কন্ট্রোল সি। রমেশ ইজ এ গুড গার্ল, যে সেন্টেন্সটা আমরা দুবার লিখতে চাই, তাই প্রথমে যে সেন্টেন্সটা আমরা লিখেছিলাম সেটাকে আমরা ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করলাম, বা ড্র্যাগ করে মাউস দিয়ে, বা যদি তুমি যাও যে অন্যভাবে কিবোর্ড দিয়েও সিলেক্ট করা যাবে। কিবোর্ডে লাস্ট পয়েন্ট রেখে সেখানে কন্ট্রোল বা শিফট হোম টিপলে সিলেক্ট হয়ে যাবে। এবং সিলেক্টের পরে কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করলে কিছু বুঝতে পারবে না, কন্ট্রোল সি যখন তুমি করেছো ওটা কিন্তু কপি হয়ে গেল। অন্য কোনো জায়গায় কার্সার পয়েন্টে রেখে কন্ট্রোল ভি করলেই দেখতে পাবে সেটা পেস্ট হয়ে যাবে। তাই কার্সার কন্ট্রোল সি ভি পেস্ট কপি পেস্ট আমরা শিখে নিলাম। কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করতে গেলে কন্ট্রোল শিফট করে আপ ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে নিলাম। এবং কন্ট্রোল শিফট হোম, কন্ট্রোল শিফট ইন্ট, এটা দিয়েও সিলেক্ট করে নিতে পারি। টোটালি আমরা মাউসে হাত দেবো না, কোনো সেন্টেন্সকে সিলেক্ট করেই আমরা কপি বা পেস্ট করে দিতে পারবো। এই যে 3 নম্বর শর্টকাটটা আমরা শিখলাম। এরপর 4 নম্বর শর্টকাটে যাব, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডির কিন্তু 2 রকমের কাজ। শুধুমাত্র কোনো ফাঁকা জায়গায় তুমি কন্ট্রোল ডি করলেই ফন্ট ডায়লগ ফার্স্ট চলে আসবে। সেই ফন্ট ডায়লগ পেলে তুমি সাইজ বাড়ানো কমানো, ফন্টের স্টাইল চেঞ্জ করা, ফন্টের কালার দেওয়া, ফন্টকে আন্ডারলাইন করা, ফন্টকে বিভিন্ন কিছু করা যাবে। এইটা কন্ট্রোল ফন্ট যে আমাদের বক্স পাবো কন্ট্রোল ডি করলে ফাঁকা জায়গায়, মাইক্রোসফট আর অফিসে আমাদের খুবই কার্যকারী কন্ট্রোল ডি হয়ে গেল। এটা তোমার শুধুমাত্র ফন্ট ডায়লগ বক্স। এবার যদি তোমাকে কোনো রকমের কন্ট্রোল ডি করবে ডুপ্লিকেট, 4 নম্বর শর্টকাট,
এটা ডুপ্লিকেট করার জন্য ধরো তোমাকে এমএস ওয়ার্ডে কোনো একটা ছবি ইনসার্ট করলো বা কোনো একটা শিফট ইনসার্ট করলে সেই ইনসার্ট ছবিকে চাইলে তুমি ডুপ্লিকেট করতে হবে। সেই ইনসার্ট ছবিটাকে সিলেক্ট রাখবে, তবেই কন্ট্রোল ডি টিপলে সে কন্ট্রোল ডি এরকম করতে থাকো, ডুপ্লিকেট সে হয়ে যাবে। এটা খুব মজাদার জিনিস। এটা কন্ট্রোল ডি করলে খুবই আমরা কন্ট্রোল ডুপ্লিকেট পাবো। তারপরে আমরা 5 নম্বর শর্টকাট দেখবো কন্ট্রোল ই সেন্টার। যে টেক্সটগুলি তুমি লিখেছিলে এখানে টেক্সটগুলো লেখার জন্যে R&D করে কিছু টেক্সট নাও, তবেই কিছু ইফেক্ট দেখানো যাবে এবং সহজ হবে। কন্ট্রোল ই সেন্টার মাঝখানে চলে আসবে, কন্ট্রোল এল কন্ট্রোল আর করলে ডান দিকে বাঁ দিকে দেখাবে। এই যে কন্ট্রোল ই সেন্টার বা লেফট অ্যালাইনমেন্ট বা রাইট অ্যালাইনমেন্ট, এটার জন্য টেক্সটকে সিলেক্ট রেখে কন্ট্রোল ই বা এল আর করে দেখো, এতেও খুবই কার্যকারী। এটা অনেক সময় অনেক প্যারাগ্রাফ লেখার সময় এটা প্রয়োজন হয়। এটা করে দেখো কন্ট্রোল এল আর বা কন্ট্রোল ই মানে সেন্টার লেফট মানে রাইট, লেফট রাইট করো। এরপরে আমরা 6 নম্বর শর্টকাটে আসবো কি, সেটা কন্ট্রোল এফ। এটা একটা নেভিগেশন বার চলে আসবে। কন্ট্রোল এফ যে ফাইন ওয়ার্ড, এটা ফাইন ওয়ার্ড পুরো বড় যে তোমার নোটস আছে মাইক্রোসফট ওয়ার্ডে, সেই ওটের মধ্যে কোন ওয়ার্ড, ধরো একটা ওয়ার্ডের মধ্যে 2022 সাল কত জায়গায় লেখা আছে সেটাকে তুমি ফাইন করতে চাও, তখন সঙ্গে সঙ্গে সেই বক্সের মধ্যে নেভিগেশন বাই 2022 বা বয় কভার লেখা আছে বা রমেশ নামটা কভার লেখা আছে, যেটা চাও সেটাকে ওই বক্সের মধ্যে লিখলে এবং বক্সের মধ্যে লিখে এন্টার প্রেস করলেই দেখতে হবে বক্সে শো করবে রেজাল্ট কতবার তুমি লিখেছো এই কতবার, এবং এই পেজের মধ্যে সব কিছু হাইলাইট হয়ে যাবে। এটা ফাইনটা খুবই কার্যকারী। এবং এইভাবে ফাইন্ড রিপ্লেসমেন্ট গো টু আমরা আরও দেখব। ফাইনটাও কিন্তু ফাইন ওয়ার্ড কন্ট্রোল এফ দিয়ে মাইক্রোসফটের ওয়ার্ডে কাজ করা হয় ফাইন ওয়ার্ড। এই 7 নম্বর শর্টকাট আমাদের গো টু কন্ট্রোল জি আমরা যখন প্রেস করব, তবে এর আগে কী হবে, মাইক্রোসফট ওয়ার্ডে যে পেজগুলো আছে সিলেক্ট রেখে কপি পেস্ট করে এরকম অনেক পেজকে বানিয়ে নাও, তবেই এটা খুবই ভালো হবে। এবং এই যে পেজে জাম্প করার জন্য এক পেজের থেকে অন্য পেজে যাওয়ার জন্য কন্ট্রোল জি গ্রুপ যখন টিপবে সেখানে পেজ নম্বর চাইবে, পেজ নম্বর এন্টার করলেই সেই সাথে সাথে সেখানে কিন্তু জাম্প হয়ে যাবে। এই জন্য কন্ট্রোল গো টুটা আমরা জানা দরকার। অনেক সময় 4 নম্বর পেজে কি 10 নম্বর পেজে আসি, আমরা 4 নম্বর পেজে যাতে আমাদের 20 নম্বর পেজে কত স্কোর করবো, তার থেকে আমরা গো টু বাটনটি সেখানে পৃষ্ঠা নাম্বার টিপলে আমরা চলে যেতে পারবো। কত পেজ তুমি নিয়েছো সেটাকে দেখার জন্য নোটিশ পাবে নিচের দিকে। এই যে গো টু বক্সটা তুমি নিয়েছিলে, এই গো টু বক্সটাকে ইরেজ করে দেওয়ার জন্য, এটা ক্লোজ করে দেওয়ার জন্য যে ইএসকে বোতাম থাকে সেই বোতামটা টিপলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে, এই বক্স গো টু বক্স চলে যাবে। তারপর আমার ঠিক পার্ট নম্বর রিপ্লেসমেন্টটাও কি, এটাও একটা ডায়লগ বক্স নিয়ে আসবে, সেখানে রিপ্লেসমেন্ট গো ফাইন রিপ্লেসমেন্ট, এই তিনটেই কিন্তু খুবই মারাত্মক এবং চমৎকার জিনিস। এগুলো আমরা জানি, এগুলো ব্যবহার করব। ফাইনটাকে ব্যবহার করলে কী হবে, খোঁজা যাবে, কোনো কিছু আছে কোথায় কী আছে খোঁজা যেতে পারবে। গো টু করলে কী হবে, জাম্প হবে। রিপ্লেসমেন্ট করলে কোনো জায়গায় আর বয় লেখা আছে সেগুলো তুমি গার্ল করে দাও, তাই রমেশ ইজ এ ভেরি গুড গার্ল, সেই গার্লটা হয়ে যাবে রমেশ ইজ এ ভেরি গুড বয়। সেই এইটা করার জন্য রিপ্লেসমেন্ট অল্ট রিপ্লেসমেন্ট যেভাবে তুমি করবে কন্ট্রোল এইচ, এটা খুবই একটা মজাদার জিনিস। বা অনেক বড় বড় এগ্রিমেন্ট ডকুমেন্টসে সাল চেঞ্জ করার জন্য, টাইম ডেট চেঞ্জ করার জন্য, অনেকে একটা নামটা চেঞ্জ করার জন্য তোমরা এটা করতে পারবে। এটা কম্পিউটারের সুপারফাস্ট হওয়ার জন্য এই কন্ট্রোল এইচ শিখে রাখা ভালো। তারপরে আমরা 9 নম্বর শর্টকাট থাকবো কন্ট্রোল আই ইটালিক। কোনো টেক্সটকে সিলেক্ট করে রাখো, প্রথমে কোনো টেক্সটকে সিলেক্ট করে রাখো এবং সেখানে কন্ট্রোল আই করতে থাকো, সেই টেক্সটটা নাচতে শুরু করবে, একবার ইটালিক ছাড়া ইটালিক, এই একই কি দিয়েই কিন্তু ইটালিক হবে, আনইটালিক হয়ে যাবে। তবে এটাকে দেখার জন্য তোমার হোম বাটনে রিবনে দেখো, হোম বাটনে আই বলে যে লিঙ্ক হচ্ছে, মানে এটা ইটালিক হচ্ছে, ইটালিক সাথে ঠিক বোল্ড যেরকম হয়েছিল ঠিক সেরকম 9 নম্বর শর্টকাটটা। এরপরে আমরা যাবো 10 নম্বর শর্টকাট। 10 নম্বর শর্টকাট কি না, কোনো প্যারাগ্রাফকে আগে নিতে হবে, সেই প্যারাগ্রাফকে নেওয়ার জন্য আমরা R&D করে কিছু প্যারাগ্রাফ নেব। এটা খুব মজাদার জিনিস। MS ওয়ার্ডে আমরা সাধারণত কুইকলি কোনো একটা প্যারাগ্রাফ নেওয়ার জন্য, রেডিমেড প্যারাগ্রাফ নেওয়ার জন্য স্কোয়ার সমান R&D ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট দিয়েই আমরা প্যারাগ্রাফ নিতে পারবো। এই প্যারাগ্রাফ চাইলে আমরা অনেক নিতে পারি, কমা দিয়ে 1, 2, তাহলে একটা করে সেন্টেন্স, দুটো করে সেন্টেন্স এরকম থাকবে, অনেক কিছু নিতে পারবে এই প্যারাগ্রাফটা নিয়ে। এই প্যারাগ্রাফটা সিলেক্ট রেখে কন্ট্রোল জে
10 নম্বর যে শিখতে জাস্টিফাই, কন্ট্রোল জে জাস্টিফাই। দেখো এটার কি পরিবর্তন আসে, প্যারাগ্রাফ টেক্সট অ্যাপ্লাই করে হবে জাস্টিফাই, অ্যালাইনমেন্ট জাস্টিফাই হয়ে যাবে। কন্ট্রোল এবিসি যে পর্যন্ত আমরা জেড পর্যন্ত চলে আসলাম, জেড পর্যন্ত আমরা শিখবো, কন্ট্রোল জে পর্যন্ত চলে। এবার এটা জাস্টিফাই মতলব অ্যালাইনকে চেঞ্জ করার জন্য আমরা জাস্টিফাই করলাম, কন্ট্রোল জে সিলেক্ট করে প্যারাগ্রাফ টেক্সটকে করে অ্যাপ্লাই করে দেখো কীরকম হয়। এবার আমরা তো কন্ট্রোল কে হাইপারলিঙ্ক, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে চাইলে কোনো কোনো ফোল্ডার নেম, কোনো ফাইল নেম হাইপারলিঙ্ক করতে পারো। ডাইরেক্টলি গুগলকেও তুমি গুগল লিখে সেখানে ডবল ক্লিক করলে এবং গুগল সিলেক্ট থাকলে এবং কন্ট্রোল কে করলে একটা অপশান চলে আসবে, সেখানে চাইলে সেই ফোল্ডারকে তুমি সেই লোকেশনে অ্যাড করে দিতে পারো। আর যদি না চাও তাহলে গুগলে কোনো ওয়েবসাইটকে সেখানে তুমি অ্যাড করে দিতে পারো। অ্যাড করে দিলেই সেই লেখাটা কিন্তু নীল সবুজ লেখা হবে যাবে। যখন তুমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে সেই লেখার ওপরে তুমি কার্সার বা তোমার মাউস পয়েন্টার রাখবে, তখনও দেখতে হবে সেটার ওপরে একটা হাইপার লিঙ্ক বলে একটা অপশান চলে আসবে এবং তার কোথায় লিঙ্ক কোথায় চলে যাবে সেটা এন্টার করলেই কিন্তু কুইকলি সেই গুগল অ্যাকাউন্টের উপরে চলে যাবে। এবং কোনো জায়গা ধরো যে ফটো, যে তোমার একটা অনেক সময় বড় বড় মানে নোট আছে, সেই নোটে গিয়ে তুমি চাইছো কি যে এখানে ক্লিক করলে একটা বড় ফটো ওপেন হবে, সেখানে তুমি ফটো বলে লিখলে ফটো 1, ফটো 2, ফটো 3 এবং সেখানে তুমি ফোল্ডারে গিয়ে তুমি সেই লোকেশান সেট করে দিলে, তো সেখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেই ফটোটা ওপেন হয়ে যাবে। তবে কিন্তু প্রথমে তুমি দেখতে পাবে একটা লেখা, কিন্তু যখন তুমি এটা হাইপার লিঙ্ক করে দেবে, এর খুবই একটা কাজ। হাইপার লিঙ্কটা আমরা শিখবো, এটা আরও কার্যকারী আছে বড় বড় টেক্সটের ভিতরে, বড় বড় নোট বা ডকুমেন্টসের ভিতরে হাইপার লিঙ্ক কোনো কার্যকারী। 12 নম্বর শর্টকাট আমরা শিখবো কি কন্ট্রোল এল লেফট অ্যালাইনমেন্ট। এর জন্য আমরা প্যারাগ্রাফ সিলেক্ট রাখবো, কন্ট্রোল এল সি যে বিভিন্ন অ্যালাইনমেন্ট দেখতে পাবো। এই কন্ট্রোল এল বা রাইট বা সেন্টার, এখানে আমাদের কন্ট্রোল সি কিন্তু হবে না, কারণ কন্ট্রোল সি অলরেডি রিজার্ভ আছে। কন্ট্রোল ই থেকে সেন্টার, সেই জন্য কন্ট্রোল এল, কন্ট্রোল জে আর রাইট। তো এইভাবে অ্যালাইনমেন্টগুলো আমরা দেখবো 12 নম্বরে। তারপর আমরা যাব কন্ট্রোল এম ইনক্রিজ ডিক্রিজ যে সফটওয়্যারটা, ইনক্রিজ ডিক্রিজটা শেখার আমাদের অবশ্যই প্রয়োজন। এটা সিলেক্ট রাখবে প্রথমে প্যারাগ্রাফকে সিলেক্ট থেকে কন্ট্রোল এম করলে দেখবে ইনক্রিজ হয়ে মানে টেক্সট সরে যাচ্ছে। এবং উপরে এক্সেলে তুমি ফলো করলে পরে দেখতে পাবে, স্কেলেও কিন্তু তার পরিবর্তন আমরা দেখতে পাবো। পড়াগুলো একটাই জিনিস, যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই ক্যাপস করে এবং খাতায় নোট করে রাখার চেষ্টা করবে, তবেই কিন্তু কাজে আসবে। এই জায়গাটা একটা গ্যাপ নিয়েছি, 14টা শর্টকাট শেখানো হয়ে গেছে, আবার 14 পর থেকে আবার শুরু হবে। তো এমএস পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ আমরা যে এমএস ওয়ার্ডের শর্টকাটগুলো শিখছিলাম তার মধ্যে আমরা 13 নম্বর পর্যন্ত পৌঁছেছি। কন্ট্রোল এম ইনক্রিজ, এবার আমরা শিখবো কন্ট্রোল শিফট এম ডিক্রিজ ইনসেক্ট। এটা করলে কমে যাবে আর এটা করলে বেড়ে যাবে। তবে টেক্সট প্যারাগ্রাফকে সিলেক্ট রেখে করলে এটা কী হবে, উপরে নিচে মাঝখানে যে কোনো জায়গায় প্যারাগ্রাফকে সিলেক্ট রাখতে হবে, তবে কন্ট্রোল এম কন্ট্রোল শিফট এম করলে বুঝতে পারবে এটা কি হচ্ছে। এটা দেখার জন্য ফলো রাখবে ওপরে এক্সেলের দিকে ফলো রাখলে বুঝতে হবে। এক্সেলে এমনি মাউস পয়েন্টার দিয়েও ট্র্যাক করে নিয়ে যাওয়া যায়, তবে এটা আমরা ইনক্রিজ ডিক্রিজটা যে আমরা করবো কিবোর্ড দিয়ে, তাই সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট এম দিয়ে আমরা করছি। এই 13-14 নম্বর শর্টকাটটা আপনারা ব্যবহার করে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যাব কন্ট্রোল এন নিউ ডকুমেন্টস। এমএস ওয়ার্ডে এসে যখন আমরা নিউ ডকুমেন্টস বা ফাইল চাই, তখন কন্ট্রোল এন করলে নিউ ডকুমেন্টস ওপেন হয়ে যাবে। তাই কন্ট্রোল এন করলে নিউ ডকুমেন্টস পাবো। তারপরে কন্ট্রোল ও করলে আমরা কী হবে, এমএস ওয়ার্ডে কোনো পার্টিকুলার ফাইল তুমি সেভ করেছিলে সেটা ওপেন হবে, একসঙ্গে রিসেন্ট ফাইল এসেও হাজির হবে দেখতে পাবে। তবে বোর্ড গিয়ে পুরোটাই সেভ ওপেন করতে পারো, বোর্ড আসবে, সেই বোর্ডে গিয়ে যেটা চাও সেটা ওপেন করতে পারো। কন্ট্রোল ও ওপেন অপশান ছিল, ওপেন ডকুমেন্টসকে ওপেন করার জন্য আমরা এমএস ওয়ার্ডে কন্ট্রোল ও প্রেস করব। প্রিভিয়াস ফাইল বা রিসেন্ট ফাইল এসে হাজির হবে, যেটা সেভ করেছে সেটা ওপেন করতে পারবে। তারপর আমরা করবো কন্ট্রোল পি। কোনো ডকুমেন্টস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কাজ, সেটাকে আমরা প্রিন্ট করতে চাই, সে স্কেলে বলো বা এমএস ওয়ার্ডে বলো। প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল পি প্রেস করব। কন্ট্রোল পি প্রেস করলে আমরা একটা প্রিন্ট ভিউ পাবে, তারপরে সেটা দেখে আমরা
প্রিন্ট এন্টার করলে আমাদের প্রিন্টার সেটিং থাকলে প্রিন্ট হয়ে যাবে। কন্ট্রোল পি। 17 নম্বর শর্টকাট কন্ট্রোল পি। 16 নম্বর 15 নম্বর সব শিখলাম, 17 নম্বর শর্টকাট পর্যন্ত। কন্ট্রোল কিউ কিন্তু আমাদের কোনো শর্টকাট নেই। কন্ট্রোল কিউ আমাদের কোনো শর্টকাট নেই, কেন এটা কোনো জায়গায়তেই নেই। এটা কন্ট্রোল, তুমি যদি গুগলেও সার্চ করো যে MS ওয়ার্ড কন্ট্রোল কিউ, কারণ এটা আই নট নো, যায় না, প্রেস করলেও কোনো কিছু হবে না। কন্ট্রোল কিউর কোনো শর্টকাট নেই, তাই আমরা 18 নম্বর শর্টকাট চেপে কন্ট্রোল আর, রাইট অ্যালাইনমেন্ট। রাইট সাইডে প্রোগ্রাম সিলেক্ট করে দেখো সবসময় সরে যাবে, রাইট দিক ডান দিকে সরে যাবে। কন্ট্রোল আর, প্যারাগ্রাফকে সিলেক্ট রেখে কন্ট্রোল আর করলে রাইট অ্যালাইনমেন্ট। কন্ট্রোল ই করলে যাবে সেন্টার। কেন সি থেকে সেন্টার হয়নি? কারণ লেফট থেকে লেফট সাইডে যাচ্ছে, আর থেকে রাইট সাইডে যাচ্ছে, এবং যে থেকে জাস্টিফাই হচ্ছে, সেখানে সি থেকে সেন্টার হওয়ার কথা ছিল, কিন্তু না, অলরেডি সি রিজার্ভ আছে, ওই জন্য সিটা হচ্ছে না, সির পরিবর্তে ই চলে আসলো। কন্ট্রোল ই করলে আমরা সেন্টার পাবো। ওকে, কন্ট্রোল এস সেভ। 19 নম্বর শর্টকাট আমরা কী যাবো? কন্ট্রোল এফ, সেটা খুবই ক্ষেত্রে জরুরি। এটা MS ওয়ার্ড ফাইল তৈরি করলাম, মানে সেভ করতে পারবো, তাই না? প্রেস করে দেখলে পাবে, সেভ করতে পারবে, লোকেশান সেখানে আসবে, ডায়লগ বক্স চলে আসবে। সেই ডায়লগ বক্সে তুমি যে টাকা রাখতে চাও সেইটা রেখে তুমি ডেস্কটপে রাখতে চাও কি কোনো ফাইলে রাখতে চাও, যেখানে রাখবে কন্ট্রোল এস সেভ অপশান আছে, সেখানে এস সেভ করতে। এবার আগে তুমি চাইলে F12 করলে ডবল সেভটা হবে, F12 সেভ হ্যাজ। তো আমরা 19 নম্বর শর্টকাট শিখলাম কন্ট্রোল এস সেভ। এবার 20 নম্বর শর্টকাট শিখব কন্ট্রোল টি ট্যাব। এই প্রোগ্রামটি সিলেক্ট করে কোনো একটা প্যারাগ্রাফ সেটাকে সিলেক্ট করে ট্যাব করলে দেখতে পাবে কি হয়। ট্যাব আসলে কি, মাঝখানে প্যারাগ্রাফকে সিলেক্ট রেখে বা কন্ট্রোল টি করলে প্রথম লাইনটাকে ছেড়ে নিজে ট্যাবে সরে যায়। এটা অনেকটা ইনক্রেসের মতনই, তবে স্ক্রিনে দেখো ট্যাব অপশানটা সরে যাচ্ছে। তাই কন্ট্রোল টি এমন করলে ট্যাব অপশানটা সেরে যাবে। ঠিক একই আমরা পুরীর পরে 21 নম্বর শর্টকাট সেই ট্যাবকে রিডাক্স ট্যাব করার জন্য কন্ট্রোল শিফট হলে আমরা রিডাক্স ট্যাব হয়ে যাবে। এটা ইনক্রিজ ডিক্রিজ ট্যাবের কাজ আছে, ট্যাবটাও অনেক কার্যকারী জিনিস, এটা অবশ্যই চেক করে দেখো এবং এটা প্র্যাকটিস করো। ওকে, খালি জায়গায় কার্সার পয়েন্টটা রেখেও যদি তুমি ট্যাপ করতে থাকো, তবে স্কেলে ফলো করো, ট্যাব কিন্তু সরে যাবে, এবং যখনই তুমি আবার ট্যাপ করবে তখনই সেই জায়গায় চলে যাবে। তবে আবার ট্যাপ ইনক্রিজ করলেও একই, খালি জায়গা থেকে করা যায় বা কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট রাখলে সব থেকে বোঝা যায় তাকে এটা কেমন হয়। এটা অনেক সময় দরকার হয়, অনেক প্যারাগ্রাফ লেখার সময়, কোনো চিঠিপত্র লেখার সময় ট্যাপের প্রয়োজন হয়, ট্যাপ করে এটা করা যায়। প্রথম লাইনকে ছেড়ে তার পরের লাইনগুলো ট্যাপ হয়। আর ইনক্রিজ ডিক্রিজ কি পুরোটাই চলে আসে। তো এইমাত্র আমরা 21টা শর্টকাট শিখে নিলাম। এবার তারপরের শর্টকাট হলো কন্ট্রোল ইউ আন্ডারলাইন। কোনো প্যারাগ্রাফ বা কোনো টেক্সটকে সেন্টেন্সকে সিলেক্ট রেখে খুবই সাধারণ একটা প্যারাগ্রাফ বা কোনো খুবই সাধারণ একটা সিম্পল শর্টকাট সিলেক্ট রেখে সেটাকে তুমি যখন কন্ট্রোল ইউ করবে, আন্ডারলাইন তৈরি হয়ে যাবে। আন্ডারলাইনের বিভিন্ন রকমের মানে ক্যাটাগরি থাকে, লাল নীল বা বিভিন্ন রকমের, তবে সেটা পরে শেখানো হবে। তবে সিম্পলভাবে কন্ট্রোল ইউ টিপলে আন্ডারলাইন অ্যাপ্লাই হবে। ইট ইজ এ ভেরি সিম্পল, অ্যাপ্লাই আন্ডারলাইন অন দ্য টেক্সট। তোমার টেক্সটের আন্ডারলাইন সেমভাবে তুমি এই কন্ট্রোল ভি করলে আবার সেটা আউট হয়ে যাবে। কন্ট্রোল ইউ করলে আন্ডারলাইন হবে, কন্ট্রোল ইউ করলে আবার সেটা আউট হয়ে যাবে। তারপর আমরা শিখব কন্ট্রোল ভি পেস্ট। এটা আগে আমরা শিখেছি, কোনো টেক্সটকে কপি করে সেটাকে কার্সার পয়েন্টটাকে পেস্ট করা যাবে। 24 নম্বর শর্টকাটটা হলো কন্ট্রোল ডাব্লিউ কি, এটা MS ওয়ার্ডে কোনো ডকুমেন্টসকে না চাইলে সেটাকে ক্লোজ করে দিতে গেলে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করবে। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে কী হবে, এটা পুরো ক্লোজ হয়ে যাবে, এটা আর পাবে না। এবার এখানে তোমার আন্ডারলাইন আছে দেখবে, কন্ট্রোল ডাব্লিউ যখনই করবে ডোন্ট সেভ, সেখানে নো লেখা আছে, এন প্রেস করলে কিন্তু এর নিচে আন্ডারলাইন করা আছে দেখো, সেখানে সেভ হবে না, এটা সেন্ড হবে না। মাউস দিয়ে করা যায়, এটা কিবোর্ড দিয়েও করা যায়, কন্ট্রোল ডাব্লিউ। তারপরে আমরা শিখবো 25 নম্বর শর্টকাট, যেটা সাধারণত এখানে কোনো টেক্সট লেখো RAND কোডকে, যেটা স্কোয়ার RAND ওপেন ব্র্যাকেট নিচে করে আমরা টেক্সট নেব, সিলেক্ট করে একটা টেক্সট নিয়ে আসবো। এবার সেখানে কোনো সিলেক্ট করে নিয়েছো, তখন তুমি ভুল হয়ে গেছে, কোনো কিছু ডিলিট হয়ে গেল, আবার থেকে আনার জন্য MS পয়েন্টটা সেখানে আমরা কন্ট্রোল জেড আন্ডু রিডু করব। আন্ডু রিডু করার জন্য আমরা তো জানি কন্ট্রোল জেড আন্ডু, কন্ট্রোল Y রিডু। তো MS পয়েন্টে অনেক ভুল আমাদের ক্ষমা করে দেয়, এটাই আমরা সৌভাগ্য
তাই কোনো ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড আন্ডু আগে টেক্সট নিয়ে ফিরে আসবে। এবার যদি তুমি কন্ট্রোল জেড আন্ডু করতে করতে আবার যদি না আমার এগুলো আবার চাই, সেগুলো আবার পাওয়ার জন্য কন্ট্রোল ওয়াই রেডি করবে। তাহলে 25-26 নম্বর শর্টকাট আমরা এখানে শিখে কন্ট্রোল জেড করে মাল্টিপ্লাইড আন্ডু করা যাবে, কন্ট্রোল ওয়াই করে মাল্টিপ্লাইড রেডও করা যাবে। তারপর আমরা 27 নম্বর শর্টকাটে যাব। 27 নম্বর শর্টকাট হলো F7 স্পেলিং চেঞ্জ। কোনো গ্রামার কোনো ওয়ার্ড ভুল লিখলে NINVETR ইনভেটার এইটা ভুল লেগেছে, তাকে সেটা করার জন্য সঠিক পাওয়ার জন্য ইউনিভার্সিটি হবে, সেখানে আই নেই। তাহলে আমরা কি করব, সেটা F7 প্রেস করলে পাশে একটা বক্স চলে আসবে, নেভিগেশন বক্স। সেখানে তুমি কি ভুল লিখেছো এবং সেটা তোমার কি লিখতে চেয়েছিলে অবশ্যই তুমি বুঝতে পারবে। যেটা আমি ইউনিভার্সিটি লিখতে গিয়ে ইউটা আউট হয়ে গেছে, সেই জন্য আমাদের ইউটা প্রয়োজন। তাই F7 লিখলে স্পেলিং চেঞ্জ বা সেই ভুল বা লাল লেখাটা আর পাশে একটা ওপেন হবে, সেখান থেকে তুমি ঠিক করে নিতে পারবে। তাহলে 27 নম্বর শর্টকাট স্পেলিং চেঞ্জ F7। তারপর আমরা শিখব 28 নম্বর শর্টকাট একই সেম কিসের প্রথম প্রায় শিফট F7 কি ফাইন্ড ম্যানেজার। এখানে সিমিলার ওয়ার্ড পাবে। কোনো একটা ওয়ার্ড সিমিলার ওয়ার্ড অবশ্যই থাকে, যে গ্রামারগুলো আমরা জানি না। কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে তার সিমিলার একটা ওয়ার্ড পাওয়ার জন্য F7 টিপে। এটা অনেক সময় অনেকেই কাজে লাগে। যেমন কোনো সেন্টেন্স এত বড়, সেটার মানেও একই, তার মানে অন্যটার মানেও একই, কিন্তু আমি চাইছি ছোটো মানেটা। সেই জন্য তখন আমরা কী করব, ছোটো মানেটা নেওয়ার জন্য এই সিমিলার ওয়ার্ড ঢুনবো। তাহলে শিফট F7 টিপে ফাইন্ড ম্যানেজার সিমিলার ওয়ার্ড খোঁজার জন্য এটা আমরা ব্যবহার করব 28 নম্বর শর্টকাট। একদম সেমি ওয়ার্ড সেমি মানে হবে, কিন্তু ওয়ার্ডটা ছোটো বড়ো হবে, এটা অবশ্যই তোমরা চেক করে দেখো। 28 নম্বর শর্টকাট শিফট F7। এটা করতে গেলে প্রথমে একটা কোনো ওয়ার্ডকে সিলেক্ট রাখতে হবে, তারপর সেই ওয়ার্ডের পারফেক্ট একটা সিমিলার ওয়ার্ড আমরা পাবো। তারপর আমরা 29 নম্বর শর্টকাট যাব। কোনো টেক্সটকে সাইজ করার জন্য আমরা সেই টেক্সটটাকে কিবোর্ড দিয়ে আমরা সিলেক্ট করব প্রথমে। সেটা কন্ট্রোল কিবোর্ড দিয়ে সিলেক্ট করা হয়ে গেলে সেই সেন্টেন্সকে কন্ট্রোল প্লাস শিফট গ্রেটার দেন করবো। এটা ইনক্রিজ ফন্ট সাইজ বড় হবে। এবং 30 নম্বর শর্টকাট যেটা কন্ট্রোল শিফট লেস দেন, এটা রিডিউস ফন্ট সাইজ আবার ছোটো হয়ে যাবে। এই টেক্সট সিলেক্ট রেখে করতে হবে, প্রেস রেখে ছোটো বড় হবে। এগুলো কোনো নিয়ম মেনেই চলে না, ইচ্ছা মতো বড়ো ছোটো হতে থাকে, এগুলো ইচ্ছা মতো বড়ো ছোটো হতে থাকে। করে দেখো, অ্যাপ্লাই করে দেখো কন্ট্রোল শিফট গ্রেটার দেন, কন্ট্রোল শিফট লেস দেন। তবে টেক্সট বা কোনো সেন্টেন্সকে সিলেক্ট রেখে তবে করবে, তবে এর প্রভাব দেখতে হবে। এবং এটার কোনো নিয়ম মেনেই চলে না, বাড়তে কমতে থাকে। তাই নিয়ম মেনে চলে এরকম কোড শিখতে গেলে আমরা 31-32 নম্বর শর্টকাট শিখবো। সে 31-32 শর্টকাট একই সেম কেস, কিন্তু কন্ট্রোল প্লাস ওপেন ব্র্যাকেট ইনক্রিজ ফন্ট সাইজ। এটা তুমি হোম বোতামে গিয়ে বা রিবনে গিয়ে দেখো, এটা একটা পারমানেন্টলি নির্দিষ্ট রেঞ্জে এটাকে বড় ছোটো হচ্ছে, ধীরে ধীরে বড়, ধীরে ধীরে ছোটো। ওপেন কার্সাস ব্যাক দিয়ে বড়োটা এক্সট্রা সুবিধা, এটা পয়েন্ট হিসাবে মেনে চলবে, কোনো কিছু হবে না। হোম বাটনে তুমি দেখতে পারবে। এবং কন্ট্রোল ক্লোজ ব্র্যাকেট এটা দিলে কী হবে, ডিক্রিজ ফন্ট সাইজ, এটাও নিয়ম মেনে চলবে। আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। তো গ্রেটার দ্যান লেস দ্যান নিয়ে নিয়ম মেনে চলে না। আর এই যে তোমার ওপেন ব্র্যাকেট এটা দিলে নিয়ম মেনে চলে, এটা সেন্টেন্স বড় ছোট হয়। সিলেক্ট রাখতে হবে সেন্টেন্সকে, তবেই হবে। এটা শিখবো 31-32 নম্বর শর্টকাট হোম আর ইন বোতাম দিয়ে। এটা কি কার্সার এন্ডিং আছে, চাও বিগিনিংয়ে যেতে, তাহলে মাউসে পয়েন্টারে গিয়ে তুমি কিবোর্ডে হোম বাটন প্রেস করলে তুমি ডাইরেক্টলি বিগিনিংয়ে চলে যাবে। আর যদি চাও লাইনে এন্ডিংয়ে আছো, তাহলে এই লাইন এন্ডিংয়ে যেতে, তাহলে তুমি কিবোর্ডে ইন বাটন প্রেস করলে ডাইরেক্টলি এন্ড চলে যাবে। তাহলে কার্সার পয়েন্টকে তুমি যদি এন্ডে রেখে গো টু এন্ড হয়ে যাবে, মানে আর যদি কার্সার পয়েন্টকে সামনে রাখো, হোমে রাখো, গো টু বিগিন। তাহলে গো টু এন্ডিং, গো টু বিগিন করার জন্য আমরা 32-33 শর্টকাট। তবে কার্সার পয়েন্টকে তুমি নিচে পিছনে রেখে সামনে যাওয়ার জন্য হোম, আর সামনে রেখে পিছনে যাওয়ার জন্য এন্ড বোতাম প্রেস করে আমরা এটা চেক করে দেখব। এবার আমরা 33-34 নম্বর শর্টকাট শিখব। এটাই আমরা হোম এন্ড এই দুটো বোতাম দিয়েই শেখাচ্ছি। শিফট এন্ড টু সিলেক্ট লাইন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। কোনো কিছু সেন্টেন্সকে সিলেক্ট করতে গেলে তার এন্ডে থাকলে আমরা হোম পর্যন্ত আসার জন্য শিফট হোম টিপব,
তাহলে আমাদের হোম পর্যন্ত মানে পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা ইন্ডে থাকি তাহলে যদি আমরা হোমে থাকে তাহলে শিফট ইন করলে আমরা পুরোপুরি এন্ড পর্যন্ত আমরা সিলেকশন পেয়ে যাব। সামনে কার্সার রেখে শিফট ইন করলে পুরো ওয়ার্ড সিলেক্ট হবে এবং পিছনে কার্সার রেখে শিফট ইন করলেও এন্ড করলে সেটা আমরা পিছনটা সিলেক্ট করতে পারবো। তাই শিফট প্লাস হোম টু সিলেক্ট লাইন ফ্রম ইন্ডেক্স পয়েন্ট। এন্ডিং কার্সার রাখলে শিফট হোম আর স্টার্টিংটা কার্সার রাখলে শিফট এন্ড, এটাই মনে রাখা দরকার। যদি আমরা এন্ডিং মানে শেষে কার্সার রাখি তাহলে শিফট হোম করব, আর যদি প্রথমে কার্সার রাখি স্টার্ট পয়েন্টে কার্সার রেখে শিফট এন্ড করব। এটাই সিলেকশন করার জন্য বিশাল ইম্পর্টেন্ট একটি ইউজফুল, খুবই গুরুত্বপূর্ণ। তুমি এটা করে দেখো, কুইকলি সিলেক্ট হবে, কুইকলি সিলেক্ট। আমরা শিখবো 35-36 নম্বর শর্টকাট। একই সাথে পেজ আপ ডাউন করে দেখো, গো টপ পেজ, গো বুটান পেজ। এর জন্য আমরা অনেক পেজ নেওয়া দরকার, তবে এটা দেখতে পাবে। যদি পেজটা অনেক বড় হয় তাহলে স্ক্রল করার মতন, স্ক্রল করার জন্য এই টপ বুটান রাখার জন্য আমরা আপ ডাউন পেজে পেজ আপ করে আমরা স্ক্রলের মতন করতে পারবো। এটা মজাদার বটে এবং কাজের জন্য ইউজফুল। এরপরে আমরা 37-38 নম্বর শর্টকাট শিখবো। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইন টু সিলেক্ট অল টেক্সট ফ্রম স্টার্টিং পয়েন্ট থাকলে ইনটে চলে যাবে, সঙ্গে সিলেক্ট হয়ে যাবে। যদি তুমি তোমার কার্সার পয়েন্টকে বোটান এ হয় তাহলে তুমি কন্ট্রোল শিফট হোম এটা করো কীভাবে, টু সিলেক্ট অল টেক্সট ফ্রম দ্য এন্ডিং। নিচে থেকে সিলেক্ট হয়ে আসবে, ওপর থেকে সিলেক্ট হয়ে যাবে। এটা খুবই মজাদার এবং ইউজফুলও বটে। দ্রুত প্যারাগ্রাফকে সিলেক্ট করার জন্য এটা করতে হলে কোনো মিডিল জায়গাতে তুমি কার্সার পয়েন্ট রেখে ওপরে পর্যন্ত সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল শিফট এন্ড। যে পুরোপুরি সিলেক্ট করতে কন্ট্রোল এ তো আমরা জানি অল সিলেক্ট, কিন্তু কুইকলি কোনো কিছু সিলেক্ট করতে গেলে মাউস ছাড়াই আমরা সিলেক্ট করতে পারবো কিবোর্ড দিয়ে। তবে কার্সার মাঝখানে রেখে যদি কোনো জায়গায় রেখে যাই সেখান থেকে উপরে কোনো নিচেই আমরা সিলেক্ট করতে চাই, এভাবে কন্ট্রোল শিফট হোম কন্ট্রোল শিফট ইন দিয়ে আমরা সিলেকশন করতে পারবো টেক্সটকে। তারপর আমরা শিখবো 39 নম্বর শর্টকাট। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করলে কী হবে, এটি একটি এক্সেশন লোকেশন সেটিংস প্যারাগ্রাফের একটা অংশ 1 by 1 মানে সিলেকশন হবে প্যারাগ্রাফ। আবার যদি তুমি আপ অ্যারো করো ডিসিলেকশন হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, অ্যারো দিয়ে ইউজ করে দেখতে পারো। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কন্ট্রোল শিফট আপ অ্যারো এদের করলে খুবই গুরুত্বপূর্ণ। 34 নম্বর শর্টকাট আমরা শিখে গেলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কন্ট্রোল শিফট ফার্স্ট অ্যারো। এটা প্যারাগ্রাফকে সিলেক্ট রেখে বা প্যারাগ্রাফ যে কোনো অংশ থেকে তোমরা এটা করলে কী হবে, সিলেকশানটা ওপর থেকে নিচের দিকে, নিচের থেকে ওপরের দিকে যে কোনো জায়গায় মাঝখানে একটা কার্সার পয়েন্ট রেখে এটা করো দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে কি কুইকলি কোনো প্যারাগ্রাফ বা কোনো অংশকে সিলেক্ট করা যায়। মাউস দিয়ে দেওয়ার থেকে প্রপারলি সিলেক্ট করার জন্য কিন্তু কিবোর্ডই বেশি ইম্পর্টেন্ট। মাউস অনেক সময় বেশি প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যায়, আমার হচ্ছে না, কখনো খারাপ হয়, কখনো অসুবিধা হয়, কিন্তু প্রপারলি সিলেকশান হবে তুমি যখন এই কিবোর্ড দিয়ে এই সঙ্গে শিখে রাখবে, অবশ্যই তোমার কাজে আসবে। ইউজ করে দেখো। 40 নম্বর শর্টকাট। ধরো তুমি কোনো প্যারাগ্রাফে কোনো জায়গায় সেখানে কিছু টেক্সটকে তুমি এডিট বা চেঞ্জ করেছো, সেখানে তোমার কার্সার পয়েন্ট ছিল পুরো প্যারাগ্রাফের মিডিল বা কোনো একটা জায়গায়, সেখানে তুমি একটা হ্যালো বলে একটা কিছু লিখলে, বা সেখানে কোনো একটা কিছু কারাপশান করেছিল, মনে ছিল না যে আমি কোথায় এতক্ষণ ছিলাম, এক্ষুনি আমি কোথায় ছিলাম। তাই তোমাকে যখন লাস্ট যেখানে ওয়ার্কিং করেছো সেই অংশকে ফিরে যাওয়ার জন্য আমার 40 নম্বর যে শর্টকাট সেটা শিফট F5 গো টু লাস্ট ওয়ার্ক পজিশন। 40 নম্বর শর্টকাটটা হলো আমরা কন্ট্রোল F5 গো টু লাস্ট ওয়ার্কিং পয়েন্টে চলে আসার জন্য। খুবই সিম্পল জিনিস। কার্সার পয়েন্টকে চেঞ্জ করে যেখানে অন্য জায়গায় চলে গেলে তুমি যেখানে লাস্ট ওয়ার্কিং করছো শিফট F5 সেই লাস্ট পজিশনে কিন্তু চলে আসবে। এটা করে দেখো, খুবই মজাদার। প্র্যাকটিস করো, চেক করে দেখতে পারো। 41-42 শর্টকাট আমরা শিখবো একে অপরের সঙ্গে রিলেশন খুবই ওকে। কন্ট্রোল ডিলেট কন্ট্রোল বেগাস ডিলেট। এটাকে প্যারাগ্রাফে যখন তুমি কোনো ওয়ার্ডসকে বা কোনো সেন্টেন্সকে ডিলেট করতে চাও, কোনো ওয়ার্ডকে, তখন তুমি ডিলেট করলে কী হবে, পিছন থেকে ডিলেট হয়ে এই সামনে থেকে ডিলেট হয়ে যাবে। আর তুমি ব্যাক স্পেস করলে কী হবে, পিছন থেকে ডিলেট হয়ে থাকবে। একটা ওয়ার্ড মানে ডিলেট হবে না, একটা অক্ষর ডিলেট হবে।
তুমি যদি চাও যে একটা অক্ষর ডিলিট না করে একটা ওয়ার্ড ডিলিট করবো, তখন কী হবে, কন্ট্রোল ডিলিট এরকম করতে থাকো। ডিলিট এন্টার ওয়ার্ড ফ্রম স্টার্ট থেকে একটা করে চলে যাবে। আর কন্ট্রোল ব্যাক স্প্রে করে ডিলিট এন্টার ওয়ার্ড ফ্রম দ্য ব্যাক সাইড, মানে এটা পিছন থেকে ডিলিট হতে থাকবে। তো কন্ট্রোল দিলে কি একসাথে ওয়ার্ডগুলো ডিলিট হয়ে যাবে, আর কন্ট্রোল না দিলে কি একটা করে ডিলিট হবে। তাই কন্ট্রোল ডিলিট এবং কন্ট্রোল ব্যাক স্পেস এই অ্যাকচুয়ালি স্পেস নেমো শর্টকাট আমরা অবশ্যই ব্যবহার করে থাকবো। ধরো হ্যালো লিখে তার আগে কার্সার থেকে ডিলিট করে দেখো, একটি করে ডিলিট হবে। আর পিছনে কার্সার রেখে ব্যাক স্পেস করে দেখো, একটি করে অক্ষর ডিলিট হয়ে যাবে। ওকে, তবে কার্সার ইন্ডিং রেখে ব্যাক স্পেস করলে এটি একটা আলফাবেট যাবে, আর কার্সার স্টার্টিংয়ে রেখে ডিলিট করলে একটা করে অ্যালফাবেট যাবে। এখানে কাজটা বুঝতে পেরেছো, শুধু চেঞ্জ হবে কি কার্সার পয়েন্ট পজিশান। দেখো প্র্যাকটিক্যাল করে কেমন লাগে দেখো। এবার ইরেজ হয়ে যাবে কোনো জায়গায় রেখে। কন্ট্রোল ডিলিট হোম স্টার্টিং, কন্ট্রোল ব্যাক স্পেস ইন্ড স্টার্টিং, এমন করে দেখো, চেক করো, এইভাবে ওয়ার্ড ডিলিট করতে পারবে। তারপর আমরা 33 বা 44 নম্বর শর্টকাট বিশাল কামাল শর্টকাটেরই কোনো প্যারাগ্রাফ শেষ লাইন সিলেক্ট করে কন্ট্রোল F3 করলে কী হবে, কোট স্প্যারিং কন্ট্যাক্ট হয়ে যাবে। একটা প্যারাগ্রাফে অনেক লাইন আছে, সেই লাইনগুলোকে আমার চাই একটা নির্দিষ্টভাবে অন্য একটা জায়গায় আমি সেটা লাইন বাই লাইন দেখতে চাই। তো সেই প্যারাগ্রাফের ইচ্ছে মতো লাইনগুলোকে আমরা সিলেক্ট করে কিন্তু F3 টিপে রাখছি। সিলেক্ট F3, কন্ট্রোল F3, সিলেক্ট F3 করছি, সিলেক্ট কন্ট্রোল F3, সিলেক্ট করে কন্ট্রোল F3 এমন করে রাখলাম। পরবর্তীতে আমরা যেখানে চাই সেখানে কার্সার পয়েন্টে রেখে কন্ট্রোল শিফট F3 প্র্যাকটিক্যালি সেটাকে চেঞ্জ আমরা পেয়ে যাব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কামাল কাজেস, এটা করে দেখো, খুবই সুন্দর লাগবে। এইগুলো হয়ে গেলে এর মানে যে এই তোমার ওয়ার্ডগুলো তুমি কেটে প্যারাগ্রাফ থেকে একটা জায়গায় চলে আসলে এক জায়গায় হয়ে গেল, সেখানে তুমি চাইলে বুলেট অ্যাপ্লাই করতে হবে। আমরা 34-44 নম্বর যে শর্টকাট আমরা শিখলাম, 43-44, কন্ট্রোল শিফট F3 এইভাবে তোমাকে কোড করে স্পিক কাউন্টার হয়ে যাবে। এবার পরে যেখানে চাও সেখানে গিয়ে কন্ট্রোল শিফট F3 করলে পেস্ট হয়ে যাবে। এটা দুটি আমরা করে দেখব। এটি স্টাম্পড বা কোনো একটা কিছু খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, যা প্রথমে কেটেছিলাম তা দ্বিতীয়ত সেট হয়ে কেটে চলে আসবে। মানে এখানে লাইন কপি কাট হয়ে জায়গায় সেভ রাখতে হবে, সেখান থেকে কিন্তু কপি হয়ে যাবে, কপি হয়ে পরে এক জায়গায় কিন্তু সেটিং হয়ে যাবে। পেস্ট স্পাইকেল কন্ট্যাক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, দুবার একটি কন্ট্রোল শিফট F3 করলে পেস্ট হবে। এইভাবে তুমি কোনো বড় নোট থেকে কোড বা কপি করে F3 নিয়ে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো স্পিকিং করে খুব ভালোভাবে এক যত্ন করে রেখে অন্য একটা জায়গায় ওয়ার্ড বানাতে হবে। তবে এগুলো অনেকগুলো একসঙ্গে করা যায় MS ওয়ার্ডে। ইন্টারেস্টিং একটা শর্টকাট, এটা আমরা শিখলাম। 45 নম্বর শর্টকাট শিখবো কন্ট্রোল শিফট L টু দ্য বুলেট পয়েন্ট। আমরা যে পয়েন্টগুলো আমরা আনলাম পরপর লাইন সাজিয়ে আসছে, সেখানে আমরা বুলেট পয়েন্ট মাঝখানে একই ক্লিকে বুলেট পয়েন্ট, আমরা যা আগে বলে এসেছিলাম যে বুলেট পয়েন্ট কীভাবে এক ক্লিকে হবে, সেটার জন্য আমরা সিলেক্ট রেখে প্যারাগ্রাফকে কন্ট্রোল শিফট L করলেই কিন্তু আমরা বুলেট পয়েন্ট পেয়ে যাব। এই বুলেট পয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। প্রথমে যে সেন্টেন্সগুলি দিয়ে করেছিলাম রমেশ সুরেশ, ওইগুলো করলেও ভালো হবে, বা এখানে যে F3 দিয়ে কেটে করা হলে এগুলো দিয়ে করলেও হবে। তবে 46 নম্বর শর্টকাট কন্ট্রোল শিফট F, ফন্ট ডায়লগ বক্স। এই ফন্ট ডায়লগ বক্স কন্ট্রোল D দিয়ে তোমার পাবে। এই ফন্ট ডায়লগ বক্সে এসে কি ফন্টে বিভিন্ন সাইজ, আন্ডারলাইন, কালার, বিভিন্ন কিছু যেটা ইচ্ছা তোমার সেটা করতে পারবে। তবে এটা আমরা করে ফন্ট অ্যাপ্লাই করতে পারবো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট, মানে কন্ট্রোল শিফট F। তারপর আমরা যাব 47 নম্বর শর্টকাটে, যে কন্ট্রোল 1 2 3 4 5 ইনক্রিজ দ্য লাইন স্পেস। এটা আমরা প্রথমেই দেখেছি যে লাইন স্পেসকে বাড়ানো কমানোর জন্য কন্ট্রোল 1 2 3 সিলেক্ট রাখবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেস কিন্তু বাড়বে কমবে, লাইনের স্পেসিং যেটা সেটা বাড়া কমা হবে। চেক করে দেখো রেজাল্টটা কী আসে। তারপর আমরা 48 নম্বর শর্টকাটে যাব, কন্ট্রোল প্লাস F1 শো হাইট রিবন।
যে আমাদের MS পয়েন্টের যে রিবন আছে সেই রিবন কিন্তু লুকোচুপি খেলবে বা লুকোচুরি খেলার মতন শো হাইট অ্যান্ড সিক্স খেলে গেমের মতন হবে। F1 শো F1 হাইট, F1 শো F1 হাইট, এটা করে দেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বা এটা মজাদার টিপ। এরকম করে অনেকেই কিন্তু মানে বড়োভাবে দেখতে পারে সেই প্যারাগ্রাফ, কিন্তু রিবনটা থাকে না, এই জন্য আমরা এটা ইউজ করব। তারপরে আমরা 49 নম্বর শর্টকাটে কী করব, প্রথমে আমরা বলেছিলাম যে চেঞ্জ কেস, কীভাবে কেসকে চেঞ্জ করবো, বারবার আমরা হোমে না গিয়ে চেঞ্জ কেস কীভাবে করব। তার জন্য আমরা শিফট F3 চেঞ্জ কেস, শিফট F3 করলে লোয়ার আপার ট্রায়াঙ্গেল ইত্যাদি কেসে কিন্তু প্রপারভাবে চলে আসবে। অনেক সময় বেঁচে যাবে চেঞ্জ কেস, অনেক সময় বেঁচে যাবে এই চেঞ্জ কেস করলে। হোমে গিয়ে বারবার দরকার নেই, ম্যানুয়ালি এমনভাবে করতে পারো মাউসের ছাড়াই বা কিবোর্ড দিয়ে যেমনটি ইচ্ছা সুপার ফাস্ট হওয়ার জন্য এটা করতে পারো। এবার আমরা যে ফন্টের যে আগে ফন্ট বিভিন্ন রকম কালার বা বিভিন্ন রকম সাইজ অ্যাপ্লাই করেছিলাম, সেটাকে আমরা কি করতে চাই, এক चांस धुए फल जाए निरमा साबुन से धो डाला, वो करने के लिए तुम होम बटन में ऑल फॉर्मेट ক্লিয়ার করে দিয়ে অল ফরম্যাট ক্লিয়ার দিয়ে দিলে সমস্ত কিছু কিন্তু আগের মতো চলে আসবে। বড়ো ছোটো কিছু দেখবে না, সমস্ত কিছু ধুয়ে একেবারে সিম্পলি চলে আসবে। তারপরে আমাদের লাস্ট শর্টকাট 50 নম্বর শর্টকাট যেটা আমরা শিখব, আল্ট শিফট ডিলিট কারেন্ট ডেট টাইম। কোনো এক জায়গায় আমাদের কারেন্ট ডেট টাইম দরকার বা কারেন্ট টাইম দরকার, তখন আল্ট শিফট ডি দিলে ডেট, আল্ট শিফট টি দিলে কারেন্ট টাইম চলে আসবে। এইভাবে আমরা MS ওয়ার্ডের 50টা শর্টকাট শিখে নিলাম। যদি তুমি MS ওয়ার্ডের একটা মানে সুপার ফাস্ট হওয়ার জন্য ও শর্টকাটগুলো অবশ্যই জানা দরকার, বা এতে আল্ট ব্যবহার করতে পারবে, আল্ট ব্যবহার করে ইচ্ছা মতো তুমি শর্টকাট বানাতে পারবে। হোম ট্যাপের জন্য আল্ট প্রেস করে দেখতে পাবে কিসের জন্য, হোম ট্যাপের জন্য এইচ আসবে, ইনসার্টের জন্য এন আসবে, যেমন ইচ্ছা তেমন। সবার জন্য সব আলাদা আলাদা অক্ষর আসবে। আল্টকে তোমার একভাবে প্রেস করে চেপে রাখতে হবে না, শুধু ছেড়ে দিলে হবে, টেপ প্রেস করলেই তবে আলাদা আলাদা কী চলে আসবে, সেই কিউ যে কির জন্য যেটা চাবে, এবং ফিরে আসতে গেলে এফেক্ট দিলে ফিরে আসবে। এইগুলো করে তুমি সব রকম ভার্জনে এটা চলে। এই আল্ট বোতামের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আল্ট দিয়ে বিভিন্ন শর্টকাট নিজে থেকে করা যায়। এটা একটি ব্যবহার করে কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা যায়, হাইলাইট কালার দেওয়ার জন্য আল্ট করে এইচ চলে এই হোমে চলে গেল, হোমের থেকে কালার চলে যেত, কালারের থেকে আপ ডাউন অ্যারো ক্লিক করে 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 যে কালারটা তুমি চাও সেই কালারটা রেখে দিয়ে এন্টার করে দিলে সেইটাই কিন্তু কালারিং হয়ে যাবে। তাই মাউস দরকার অবশ্যই, কিন্তু ডিজাইনের সময় কাজে ফাস্ট করার জন্য বা কিছু কাজ ফাস্ট করার শর্টকাট অবশ্যই জানা দরকার, অবশ্যই জানতে হয় জরুর। এগুলি ব্যবহার করে সুপার ফাস্ট হওয়া যাবে। যদি তোমার কিছু শর্টকাট